আপনারা করবেন যারা করে। হচ্ছে আমরা বিভিন্ন রকম গুনাহে লিপ্ত আছে, তো মানুষকে গুনাহ থেকে কীভাবে বাঁচানো যায় একটা ফিকির নিয়ে আমরা আসছি। দেখেন এই উৎসবকে কেন্দ্র করে কেউ ব্যক্তিগতভাবে গুনাহ করে, কেউ আবার সামাজিকভাবে গুনাহ করে। তো সামাজিকভাবে যদি কেউ গুনাহ করে তো সমাজের উপরে আল্লাহ তাআলার গজব আসতে থাকে। তো আমরা যদি চাই ব্যক্তিগতভাবেও এই গুনাহ থেকে বাঁচতে, আবার সামাজিকভাবেও মানুষকে গুনাহ থেকে বাঁচিয়ে ভালো কোনো কাজ করতে, যেমন সামাজিকভাবে আমরা কোনো ইসলামিক সংগঠন করে বা সংগঠনের সাথে যুক্ত হয়ে আমরা ইসলামী মাহফিল করতে পারি, অন্যান্য মানে দিনই দাওয়াতি কার্যক্রম করতে পারি। তো এই নববর্ষকে কেন্দ্র করে আপনার হাজারো রকম গুনাহ মানুষ আছে করে। তো আমরা চেষ্টা করব এই গুনাহ থেকে নিজেও বেঁচে থাকতে এবং আমার পরিচিত যারা তাদেরকেও যেন আমরা মানে এই গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে পারি, এই ব্যবস্থা এটার ব্যাপারে মানুষকে একটু জাগ্রত করে তোলা। ধরেন এই উৎসবকে কেন্দ্র করে আমরা হাজারো রকম গুনাহে লিপ্ত হয় না মানুষ, হয় না? বা আমি না হলে আমার আত্মীয়স্বজন, আমার বন্ধুবান্ধব এক একজন এক একভাবে গুনাহে জড়িত হচ্ছে কিনা। তো এই যে আরও কত ক্ষতির দিকগুলো রয়েছে, ইসলাম বলতেছে একটা, আমরা করতেছি আর একটা, অথচ আমরা কি মুসলমান না সবাই? কী বলেন, সবাই মুসলমান তো? এই যে আমরা যে আমাদের নববর্ষকে কেন্দ্র করে যেই গুনাহগুলো, এই গুনাহ থেকে মানুষকে মানে বিরত রাখবার, নিবৃত রাখবার একটা চেষ্টা করা। আর এই উম্মাত সর্বশ্রেষ্ঠ তো এই জন্যই যে তারা কী করবে, নবী যেই কাজগুলো করছে, যেইভাবে মানুষকে গুনাহের পথ থেকে বিরত রাখছে, এই উম্মাহকে মানুষকে গুনাহ থেকে বিরত রাখবে, এই জন্যই সর্বশ্রেষ্ঠ। এখন আমি আর আপনি সেই গুনাহ থেকে মানুষকে বাঁচালাম না বা নিজেও বাঁচলাম না, তাহলে তো আমি সর্বশ্রেষ্ঠ হতে পারলাম না। বা আমি নিজে শুধু গুনাহ থেকে বাঁচি, অন্যকে বাঁচাই না, তাহলেও আমি সর্বশ্রেষ্ঠ হতে পারবো না। কারণ সর্বশ্রেষ্ঠ উম্মত এই জন্যই যে তারা মানুষকেও, নিজেও সৎ পথে চলবে, মানুষকেও সৎ পথে চলার আহ্বান করবে এবং অসৎ পথ থেকে বিরত রাখবে, নবুয়তে এই কাজটা করা। তো এখন এই যে নববর্ষ, এই নববর্ষকে কেন্দ্র করে আমরা সবসময় লক্ষ্য করব যে কোনো গুনাহে গানবাদ্য কোনো অনুষ্ঠান, কোনো ছেলে মেয়ের সঙ্গে একাকার যে পার্টিগুলো, এইগুলোতে আমরা কখনোই যাবো না এবং মানুষকেও না যাওয়ার জন্য আহ্বান করবো। তো ওই জন্যই আমাদের যে একটা দাওয়াত এই লিফলেটের মধ্যে আছে, এটা একটু আপনারা পড়বেন এবং মানুষকেও মানে এই বিষয়টা আরও আপনারা ফিকির করবেন, তাহলে মানে দিলের মধ্যে একটা পরিবর্তন আসবে। একটু করার চেষ্টা করবি। গত বছর এই আতশবাজির কারণে উমায়ের মারা গিয়েছিল। আমরা এমন কোনো কাজ করবো না আতশবাজি ফোটাবো না, যার কারণে কি হয় মানে আমাদের ছোট্ট বাচ্চারা আছে যারা হার্টের সমস্যা, এদের অনেক সমস্যা হয়। আমরা এমন কাজে জড়িত হবো না যাদের যে কাজে মানবিক সমস্যাও তৈরি হয়। ইনশাআল্লাহ চেষ্টা করবো। তো দুনিয়ার সব মানুষ যখন গুনাহ করতেই আছে, আমরা তখন কি করব, বছর শেষ করবো ইনশাআল্লাহ ইশারের নামাজ জামাতের সঙ্গে আদায় করার মাধ্যমে, পারবো তো? আর বছর শুরু করবো ইনশাআল্লাহ কি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায়ের মধ্যে দিয়ে। সবাই এই যে একসঙ্গে যারা খেলা, যখন আপনি খেলতে আসেন কী করেন, বন্ধু সহপাঠী যারা, এদেরকে ফোন দিয়ে আপনারা খেলার জন্য আসেন, একত্রিত হন। ঠিক নামাজের মাধ্যমে আমরা ইশারের ফজরের নামাজটা, নতুন বছরের ফজরের নামাজ পড়ার সময় আমরা এইভাবে সবাইকে ফোন দিয়ে ডেকে আমরা একসঙ্গে নামাজ আদায় করবো, আমরা আমাদের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করবো। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম। আরমান দিতে আমার আপনার কিয়ামতের দিন ওঠাটা যদি এমন হয় যে ছেলে মেয়ে একাকার হয়ে অশ্লীলতা, গুনাহ, গান বাদ্য এর মধ্যে যদি উঠি, তো আমার অবস্থা তখন কী হবে? এই জন্য নিজে সচেতন হয় এবং অন্যদেরকেও সচেতন করার চেষ্টা করবো সবাই। ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম।